বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে এবার বিষধর সাপ আর কুমির ব্যবহার করার পরিকল্পনা করেছে ভারত। এমন খবর ছড়াতেই নতুন করে তীব্র আলোড়ন তৈরি হয়েছে এপার বাংলায়। 4096 কিলোমিটার দীর্ঘ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বহুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। আর সেই প্রেক্ষাপটে এই সম্ভাব্য পদক্ষেপকে অনেকেই দেখছেন এক অভূতপূর্ব এবং শঙ্কাজনক মোড় হিসেবে। সীমান্তের যেসব নদীপথে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে হিংস্র প্রাণী ব্যবহারের চিন্তা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন বিজেপি সরকার অভিযোগ করে আসছে, নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ভারতের জনসংখ্যার ভারসাম্য বদলে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায়, বিশেষ করে নদী ও জলাভূমি অধ্যুষিত অঞ্চলগুলোতে স্থায়ী অবকাঠামো নির্মাণ কঠিন হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের বহু সীমান্ত নদীপথ পাহাড়ি ঢল ও প্রাকৃতিক বৈরিতার কারণে নিয়ন্ত্রণের বাইরে থাকে। এই পরিস্থিতিতে নাকি সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশ দিয়েছে সম্ভাব্যতা যাচাই করতে, যেখানে বিষাক্ত সাপ ও কুমির মোতায়েন করা যায় কিনা তা নিয়ে পরীক্ষামূলক ভাবনা শুরু হয়েছে। তবে এই ধারণা প্রকাশ্যে আসতেই মানবাধিকার কর্মী, পরিবেশবিদ ও বিশ্লেষকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাদের মতে, বন্যপ্রাণীকে মানুষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার চিন্তায় আধুনিক বিশ্বের জন্য এক বিপজ্জনক দৃষ্টান্ত। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্ষা বা বন্যার সময় এসব প্রাণী সহজেই লোকালয়ে ঢুকে পড়তে পারে, যা সীমান্তের দুই পাশেই বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। এই পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষণও কম হচ্ছে না। অনেকের মতে, মোদির বিজেপি সরকারের কঠোর সীমান্ত নীতি শুধু নিরাপত্তা নয়, এর পেছনে রয়েছে জনসংখ্যা ও ধর্মভিত্তিক রাজনীতির গভীর হিসাব। সীমান্ত রক্ষার নামে যদি এমন অমানবিক ও ঝুঁকিপূর্ণ কৌশল বাস্তবায়িত হয়, তাহলে বলা যায় এই ভীতিকে কাজে লাগিয়ে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছে বিজেপি।